বিহার ভ্রমণের বোধগয়া বিহার ট্যুরিজমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তাই বোধগয়া যাবেন ভাবছেন আর কোন হোটেলে থাকবেন বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হোটেল বুদ্ধ রেসিডেন্সি, আমরা এই হোটেলে বোধগয়ায় গিয়ে উঠেছিলাম। হোটেলের সম্পূর্ণ ট্যুরটা দেখে নিন ভালোভাবে। এই হোটেলটি ঠিক সুজাতা রোডের ওপরে, সুজাতা বাইপাস রোডের ওপরে হোটেলটি অবস্থিত। এই হোটেল থেকে মেন আকর্ষণগুলি সবই 2 কিলোমিটারের মধ্যে, তাই আপনারা সহজেই এই হোটেলে আসতে পারেন। হোটেলটার ঠিক উল্টো দিকে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বা বোধগয়া সাংস্কৃতিক সদন। আমরা স্কুটি নিয়ে এখানে গেছিলাম, তাই আমাদের আশেপাশে ঘুরতে কোনো অসুবিধা হয়নি। চলুন ফটাফট রুম ট্যুরটা দেখে নিই। আর বলে দিই, এই হোটেলের রুম রেট নন এসিতে, আমরা অফ সিজনে গেছিলাম, নন এসিতে ভাড়া ছিল অফ সিজনে 900 টাকা থেকে স্টার্ট। আর যদি এসি নিতে চান সেই ভাড়াই হয়ে যাবে 1500 টাকার ওপরে। ঠিক আছে, তাহলে চলুন রুমগুলো দেখিয়ে দিই। তো এটা ছিল আমাদের রুম, 3 তলায় 308 নম্বর রুম। রুমে ডাবল বেড ছিল, যদিও বেডগুলো আলাদা আলাদা ছিল, ঠিক আছে, কিন্তু বেডগুলোকে একসাথে করে নেওয়াই যায়। রুমের সাইজটা বেশ মোটামুটি ভালোই, খারাপ নয়, ছোট নয়। রুমে এসি ফিটেড ছিল, বাট যেহেতু আমরা এসি নিয়ে নিই তাই আমরা এসি ব্যবস্থা পাইনি। আপনারা চাইলে এসির ভাড়া দিয়ে আপনি এসি চালাতে পারেন। আর আমাদের রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল একটি বৌদ্ধ মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে ওয়াট থাই বুদ্ধ সেবিকা মন্দির। রুমে টেলিফোন কানেকশন ছিল। এটা ছিল বাথরুম। বাথরুমটা বেশ মোটামুটি বড়ই ছিল, সব কিছু বেসিক অ্যামেনিটিস সবই ছিল। ওয়েস্টার্ন স্টাইল কোমোড, জেট স্প্রে, শাওয়ার সবই ছিল। ভাড়ার দিক দিয়ে বিচার করলে 900 টাকার এই হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে 5-এ আমি 4 পয়েন্ট দিতেই পারি, এবং বাকি লোকেশন ওয়াইজ এই হোটেলটি আদর্শ।